গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কাল রাত থেকে বললে ভুল হবে, পরশু দিন থেকে সমানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর আমাদের পঙ্কিরাজও কিন্তু ভিজছে। আজকের একদম সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে রান্না হচ্ছে কুমড়ো, আলু, পটল দিয়ে, সয়াবিন দিয়ে একটা ঘন্ট মতো হবে, আর কাঁকরোল ভাজা। এই খেয়ে বড়মশাই অফিসে যাবে। গরমটা তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ও এখনও ঘুম থেকে উঠছেই না, কোনোভাবে ঘুম ভাঙছে না। আর সকাল তো হয়ে গেছে, তবু আমি ওই সাইডের জানলাটা এখনও পর্যন্ত খুলিনি। ওই সাইডের জানলা খুললে মশা আসবে এক্ষুনি। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে ওই দিক থেকে প্রচণ্ড মশা ঢোকে, সেই কারণে জানলা লাগানো আছে। ও তো একটু করে পিটপিট করে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়লো। বড়মশাই একটুখানি বাইরের দিক থেকে ঘুরে এসে শুয়ে পড়লো, আর বড় আমার সঙ্গে দেখো না কি হচ্ছে, কুস্তি করছে দু বাপ বেটা মিলে। বাইরেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ও আজকে টিফিন নিয়ে যাবে না, শুধু বললো আমি খেয়ে চলে যাব। তাই জন্য রান্নাবান্নাও আমার প্রায় হয়ে এসছে। আজকে জানো তো, আমি একদম ভোর উঠে পড়েছি। ঘুমটা ভেঙে গেছে ভোরবেলা, আর যেন ঘুম আসছিলই না কোনোভাবে। তাই ভাবলাম কি সকাল সকাল রান্নাবান্নাটা করে নেওয়া যাক, তাহলে সারাদিনের ছুটি আমার, তো সারাদিন একটু ঘুমাবো এই আর কি। অবশ্য আবার সন্ধ্যেবেলা রান্না করতে হবে, এই রান্নার ঝামেলাটা থেকেই যায়। সকালে করলে আবার সন্ধে করতে হয়, দুপুরে করলে আর রাত্রে করার কোনো ব্যাপার নেই। বরমশাই অফিসে বেরিয়ে চলে গেল, আমরাও সবাই দু এক মুঠো করে ভাত খেয়ে নিয়েছিলাম। এখন পরমকে বলছি বিছানাটা একটু গুছিয়ে দে। ও দেখো কি সুন্দর করে বিছানা গোছাচ্ছে। পরমটা কিন্তু বিছানা গোছানো শিখে গেছে। সকালবেলা কিন্তু খাওয়া দাওয়ার পরে কাজবাজগুলো সেরে নিয়ে একটা ভাত ঘুম দিয়ে নিয়েছি ছোট্ট করে, আধ ঘন্টা মতো। এখন এই ঘুম থেকে উঠে আবারও বিছানা গোছানো চলছে। পরম তো গুছিয়ে দিচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির ওয়েদারে দেখবে খালি ঘুম পায়, ঘুম যেন ছাড়তে চায় না মোট কথা। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশি ঘুমটা হয়, আর ঘুমটা বেশ ভালো হয় এই আর কি। যেহেতু আমার রাত্রে ঘুমটা একটু কম হয়েছিল, সেই কারণে সকালে ঘুমটা পেয়ে গেছিলো আবারও। তো ঘুম থেকে উঠে পড়লাম, বিছানাও গোছানো হয়ে গেল, ঘরের কাজকর্ম কমপ্লিট, স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেল। পরমটাও বদমাশি আরম্ভ করেছে, আমার চুল ধরে টানাটানি শুরু করে দিয়েছে। ও তো সারাক্ষণ বদমাশি করতে থাকে, উৎপাত যেন দিনকে দিন বেড়ে যাচ্ছে। যাই হোক, এইবারে ওকে খেতে দেবো, আমিও দুটো খাবো। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, কাচাকুচি ছিল না, মানে ওয়েদার ভালো থাকলে একটু কাজ বেশি হয়। যেহেতু ওয়েদারটা খারাপ, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, তাই জন্য আর সেরকম কোনো কাজ বাজ নেই। দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি আমরা সেই সকালবেলার কুমড়ো, আলু, সয়াবিনের তরকারি দিয়ে। আজ আর দুপুরবেলা ঘুমোইনি, দুজনে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপরে হঠাৎ আমার একটা পার্সেল এসছে, অর্ডার দেওয়া ছিল আগে, তো সেই জন্য ফোন করলো, উঠে আবার দৌড়ালাম পার্সেলটা আনতে। এখন সন্ধে হয়ে গেছে, তো এই দেখো কি এনেছি সেইটা এবার তোমাদের দেখাই। এই যে চুলে হেয়ার বটক্স করলাম না আগের দিন, তো এটা একটা ক্যারাটিন মাস্ক আছে, মানে মাস্ক যেগুলোকে বলে, চুলের মাস্ক। তো ওই কিনেছিলাম, তাই জন্য মানে অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেল এক্ষুনি এই সন্ধেবেলা। মাসিদের ঘরের সামনে পর্যন্ত ডেলিভারি বয় চলে আসে, তবে বৃষ্টি হচ্ছে তো এই দিকটা রাস্তাটা একটু কাদা কাদা টাইপের, ওই জন্য ওরা বাইক নিয়ে আসুক, সাইকেল নিয়ে আসুক, পিছনে অনেক বড় একটা ব্যাগ থাকে, তো একটু হ্যারাসমেন্ট হয়। সেই কারণের জন্য আমি আর ডাকিনি এত দূরে। আমি ওই বেলগাছতলা পর্যন্ত, যত দূর রাস্তা ঢালাই করা রয়েছে ভালো রাস্তা, সেই পর্যন্তই ডেকেছিলাম, আর বাকিটা আমি গিয়ে নিয়ে এলাম। এই বর্ষার সময় তারাও তো কষ্ট করে আসে না, তো সেহেতু এই কাদা রাস্তায় কেন ডাকবো, বরঞ্চ আমি একটু এগিয়ে যাব, সেটাই সব থেকে ভালো হবে। তাই এগিয়ে গেছিলাম। দেখো আমি খুলেও ফেললাম, ক্রিমটা বেশ ভালো, মানে গন্ধটা বেশ ভালো। জানি না কীরকম কি হবে, প্রথমবার তো নিলাম, তো দেখি মাস্কটা চুলে লাগিয়ে তবেই তো বোঝা যাবে যে ব্যাপারটা কীরকম, মানে ভালো কি খারাপ। যাই হোক, নিয়েছি চুলের যত্নের জন্য কত কি না কি করছি, অথচ চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছে। না, এই বটক্স ট্রিটমেন্টটা করার পরে দেখছি এখন চুল ওঠাটা অনেক কমে গেছে। এই নয়, আগে যে পরিমাণে উঠছিল, মানে চিরুনি দিয়ে চুল আঁচড়ালেই একদম চিরুনি ভর্তি হয়ে চুল আসছিল, সেরকম না, এখন দু চারটে করে উঠছে, তো দু একটা করে উঠছে।
4টে বলাও ভুল হবে, 2-1টা করে করে চুল উঠছে। যাই হোক, এখন আমি চলে এলাম রান্নাঘরে। আবারও সন্ধ্যে রান্নাবান্না করতে হবে, তবে এক্ষুনি নয়, এখন দুধ গরম করতে এসেছি। পরমটাকে একটু দুধ কর্নফ্লেক্স করে দেবো, ও তো সন্ধ্যেবেলা খাবে না, তো সেই জন্য দুধ আর কর্নফ্লেক্সটা আমি এখনই দিয়ে দিয়েছি, যাতে একটু ভালো করে নরম হয়ে যায়। এই গরমে গরমে মানে এই দুধ ফোটার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে তো কর্নফ্লেক্সটা খুব সুন্দর নরম হয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেন তাড়াতাড়ি ভিজে যায়, তাই জন্য আমি এখনই দিয়ে দিয়েছি। হয়ে গেছে, আমি নিয়ে চলে এলাম। পরমকে তো দেবো, পরম পড়তে বসেছে এখন। কালকেরও আন্টির পড়া আছে, সকালেও আছে, সন্ধেবেলাও আছে। আর পরশুদিন তো ছুটি, কি মজা, বাবু তো খুব খুশি। পরশুদিন বিশ্বকর্মা পুজো, বাবার অফিসে যাবে, তো সেই জন্য তো আরও বেশি খুশি। তবে এখন আমি জোর করে পড়তে বসিয়েছি তো, তাই জন্য একটু আমার উপর রাগ রাগ হচ্ছে, মুখটা ভার হয়ে রয়েছে। বরমশাই আজ কত চিংড়ি মাছ এনেছে দেখো, তা আবার রাত্রিবেলা, আর এতগুলো সবজি এনে দিয়েছে। তো এতগুলো সবজি সব কিছু এনে দিয়ে ও আবারও মার্কেটে গেছে। তো এই দেখো সবজিগুলো দেখো, ভেন্ডি আছে, পুঁই মেচড়ি আছে, পটল আছে, পেঁপেটা ঘরে ছিল আগে। এই সবজিগুলোই আপাতত নিয়ে এসছে। আর এই এত চিংড়ি মাছগুলো দেখো কীরকম নরম নরম হয়ে গেছে, একটাও মাথা দেখতে পাচ্ছি না। যাই হোক, চিংড়ি মাছগুলো কেটে বেছে নিয়ে রান্না বসাই। এতগুলো চিংড়ি কাটতেও তো টাইম লাগবে, তাই না? তো আমি এখন কেটে নিয়ে একেবারে রান্নার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। অত চিংড়ি মাছ কেটে দেখো এই কটা হয়েছে। আর একটা আমাদের বাড়ি হুনো বিড়াল আছে, হুনো বিড়ালটা সব সময় মুখ উঁচু করে থাকে, যখন মাছ আসবে মাছ ভাজা দাও, না হলে চিংড়ি মাছ আসলে তো কথাই নেই, তুলে তুলে খেয়ে নেবে। আর মাছ নিয়ে আসলে মাছের উপরের থেকে ছাল উঠে যাবে, তোমরা কেউ বুঝতেও পারবে না, ভাববে কি যে হয়তো বিড়ালে খেয়েছে। কিন্তু আমার ঘরে বিড়াল ঢোকে না তো, হুনো বেড়াল আছে আমার বাড়ি একটা, হুনো বেড়াল, ওই হুনো বেড়ালেই খায়। রাত্রে এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করব। যাই হোক, বাইরে তো আবারও প্রচণ্ড বৃষ্টি এসছে। পরম তো জানালার ধারে দাঁড়িয়ে আছে, বৃষ্টি দেখছে আর ওদিকে তাকিয়ে আছে হাঁ করে, বাবা কখন আসবে। ওর বাবা আবারও গেছে দাদুর দোকানের দিকে, তো ও আসবে, এক্ষুনি চলে আসবে। তো গাইস, আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।